হয়েছে, এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে ফালকুহু ফিল জাহিম। ওর সাথে তর্ক নাই, না পেরে এবার এটারে আগুনে ফেলা। বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হবে। ওমিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোন বিপদ? ওনার বিপদের সামনে পটুয়াখালী আওয়াজ করে বলুন, সাইয়েদনা খলিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ? কোনো বিপদই না, এটা কোনো বিপদই না। হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে, সিম্পলি ফেলা যাবে না, কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার, এমন আগুনের কুণ্ডলী কাছে যাওয়া যায় না, আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে। হাতের রশি বেঁধে পায়ের রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা হলো অগ্নি পরীক্ষা। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে, এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি, ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো, নড়াচড়ার সুযোগ নাই, বলেন আমি জিবরিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি? আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন, তোমার কাছে বলার কিছু নাই, তোমার সাহায্যের আমার দরকার নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দল নিক্ষেপ করবে, আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন। হাত পা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে, তিনি মুখ ফুটে বলে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিবরাইলের সাহায্যের অফারকে ফিরিয়ে দিলেন, দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন হাসবুনাল্লাহ। ও আমার পটুয়াখালীর প্রাণের ভাইরা, খেয়াল রাখবেন, কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টাটুকু করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুনাল্লাহ, বান্দা যখন হাসবুনাল্লাহ বলে ফেলে, ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে? তখন চিল্লায় বলেন না, তিনি কে? বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ। নিক্ষেপ করা হলো সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলীতে। হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে।